আসসালামু আলাইকুম। কল্পনাস ফুড ব্যাংকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিন্নি চালের পিঠা বা জালি পিঠা। পিঠাটি খেতে এক কথায় অসাধারণ। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পিঠা তৈরির জন্য শুরুতে নিয়ে নিচ্ছি 2 কাপ বিন্নি চাল। পরিষ্কার পানিতে হাত দিয়ে কচলিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব। এই চাল আপনারা সুপার শপ বা অনলাইনে ইজিলি পেয়ে যাবেন। আমি অনলাইন থেকে নিয়েছি। ধোয়া হয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার মতো। দুই ঘন্টা পর চালগুলো খুব সুন্দরভাবে ভিজে কিছুটা ফুলে উঠেছে এবং নরম হয়ে গিয়েছে। তারপর একটি স্ট্রেনারে নিয়ে নিব পানি ঝরে যাওয়ার জন্য। পানি ঝরে গেলে একটি সুতি কাপড়ের ওপর চালগুলো ছড়িয়ে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিব, যাতে চালের গায়ের পানিটা শুকিয়ে যায়। যখন চালগুলো বেশ ঝরঝরে হয়ে যাবে, তখন এগুলোকে পাটায় বা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে। আমি ব্লেন্ডারে গুঁড়া করে চালনি দিয়ে চেলে নেব। চালার পর যে সুজিটা বের হয় সেটা আবারও ব্লেন্ড করে চেলে নেব। সবগুলো চাল গুঁড়া হয়ে গেলে বাটিতে তুলে নিচ্ছি। এখন চালের গুঁড়ির মধ্যে সামান্য লবণ দিয়ে দিব। তারপর একটু একটু পানি ছিটিয়ে গুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চালের গুঁড়ির কনসিস্টেন্সিটা এমন হবে যে হাত দিয়ে মুঠ করা যাবে এবং চাপ দিলে আবার ভেঙে যাবে। বুঝতে হবে চালের গুঁড়ি রেডি। আরও নিয়ে নিচ্ছি কোরানো নারকেল এবং গ্রেট করা খেজুরের গুড়। চুলায় একটি কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে চুলার আঁচ একদম লো করে নেব। তারপর একটি চালনির উপর চালের প্রসেস করা গুঁড়ি নিয়ে এভাবে কড়াইয়ের উপর দিতে হবে। আমি প্রথমে একটি চিকন ছিদ্রের চালনি দিয়ে দেখাচ্ছি। চালের গুঁড়ি দেয়া হয়ে গেলে 30 সেকেন্ডের জন্য ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে এতে কোরানো নারকেল ও গ্রেট করা গুড় দিয়ে দেব। গুড় এবং নারকেলের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এভাবে স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে নেব। বিন্নি চাল খুব স্টিকি হওয়ায় খুব সহজেই ফোল্ড হয়ে যাবে এবং ভেঙে যাবে না। সামনের মুখটা এভাবে চেপে বন্ধ করে দিতে হবে যাতে আটকে থাকে। তারপর আরও 30 সেকেন্ডের জন্য ঢেকে দিব, যাতে গুড়টা গলে নারকেলের সাথে মিশে যায়। পিঠাটি হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। আমি একইভাবে কিছুটা মোটা ছিদ্রের চালনি দিয়ে দেখাচ্ছি। চালের গুঁড়ি দেয়া হয়ে গেলে 30 সেকেন্ডের জন্য ঢেকে দিব। তারপর নারকেল এবং গুড় দিয়ে ফোল্ড করে আরও 30 সেকেন্ডের জন্য ঢেকে দিব। এভাবে প্রত্যেকটা পিঠাই বানিয়ে নিব। সব কিছু রেডি থাকলে 1 মিনিটের মধ্যেই একটি পিঠা রেডি। পিঠাটির বাইরে ক্রিস্পি এবং ভেতরে নারকেল এবং গুড়ের পুর, অসাধারণ কম্বিনেশন। এবং এটি চুলা থেকে নামিয়ে গরম গরম খেতেই বেশি মজার। গরম অবস্থায় এটার ক্রিস্পি ভাবটা বজায় থাকে। প্রিয় দর্শক, সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। 2 কাপ চালে বেশ অনেকগুলা পিঠা হয়। এখানে 4টি নিয়েছি। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। অল্প সময়ের বেস্ট সুস্বাদু পিঠা এটা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।